সকালে এতটুকু বিজি আইছে, এখন আইয়া আরেক বাসার থেকে কাপড় টুপড় বদলাইয়া এখন আইছে ভাই। এখন কি অবস্থা এটা তো নিজে তো কেউ দেখতেছে। রুগী একজন, আমার চাচা একজন খুব অবস্থা খারাপ, হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, ওনাকে আনতে করে আমি কোনো কিছুই পাইতেছি না, বুঝছেন। দেখা যাচ্ছে যেন কোনো পানির ব্যবস্থা নাই, খাদ্য ব্যবস্থা নাই। তো আমরা দয়া করে ওকেও আহ্বান করবো যেন সবার কাছে শুকনো খাবার পাঠানো হয় এবং নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে গিয়া। এখন অনেক কষ্টের মাঝে মানুষের জীবনযাপন করে বর্তমানে। মনে করো যারা, বিশেষ করে যারা নিচতলাটা বাসা আসছিল, এখন তারা অসহায়ের মধ্যে আছে, তারা বাসা ডুবে গেছে, তারা সুবা বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়েছে। প্রত্যেক বাসার নিচে নিচে একটা নৌকার দরকার, কারণ মানুষ বড় অসহায় আছে। এবং বর্তমানে এরা নিচতলা বাসার মানুষ, কিন্তু আসলে তারা যখন থাকতে পারেন না, এখন তারা বাড়ির আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, যারা যারা পারেন। আর এই আমার পানের শহর সিলেট উপশহরের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট। আমার নিজেদের কিছু করার নাই। আমি উপশহর বাসার নিচে নিচে, প্রতি বাসার নিচে নিচে নৌকা দেওয়া হোক, আর পানির নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। খাদ্যের কারণে আমরা অনেক কষ্টের মাঝে আছি। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা ব্যাচেলার মানুষ, বাসা না পড়তে পারলাম না, স্টাডি করতে পারলাম, আমাদের পড়ার মন নাই, কিছু নাই, সবসময় টেনশন, বাবা মায়েও টেনশন করে, যার কারণে আমরা অনেক কষ্টের মাঝে আছি। সমস্যার মধ্যে আছি, যে পানির মধ্যে গরু ছাগল এবং ছেলে সন্তান নিয়ে আমরা রান্না বান্না করতে পারলাম না। আর এই যে অবস্থা, কালকে রাত্রে 10টা থেকে যে পানি বাড়া আরম্ভ হয়েছে, প্রায় 2টা 2:30 পর্যন্ত এখন পর্যন্ত পানি বাড়তে আছে। আমাদের বিরাট সমস্যা হচ্ছে, পানি যে আমরা চলতে পারতেছি না। এই যে আমাদের অবস্থা দেখেন, আমরা এতটুকু পানির মধ্যে বাসায় আসি, গ্রামের বাসায় বাড়িতে আসি, আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো আমরা পানির উপরে আছি, আমরা কি করবো বুঝছেন। বাচ্চা কাচ্চা লইয়া আমরা বাসাতে পানি উঠে গেছে। এখন আমরা রাস্তার মোড়ে আমরা আছি, রাস্তার উপরে, মেন রোডের উপরে আছি। বাসার মধ্যে পানি খাইতাম পারি না। এখন আমরা রাইতেও খাই না, কালকে মাদানেও খাই না, এখন বর্তমান অবস্থা আছি। আর রাত্রেওলা আস্তা রাইতলা পানির উপরে ওলা উবাই রয়েছি, কোনো খাদ্য নাই, কানি করতে নাই, যাইতাম পারি না বাজারে হাটে। এই অবস্থায় আছি আমরা পানির মাধ্যমে। আমরা বাচ্চা কাচ্চাও খুব একটা অসুবিধা, বাচ্চা কাচ্চা লইয়া খুব একটা বিপদ আপদ আছে, আমরা বিপদ আছি। আল্লাহ এরকম করতেছে, কিতা করবো, সব কিছু আল্লাহর ইচ্ছা। আমরা এরকম কষ্ট করতে আছি আর কি পানির উপরে। 71-এর আগেও হয় নাই, 71-এর পরে ধরেন 71-এর পরেও এইরকম হয় না। এইটাই মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, মানে দেশের তালতলা এরিয়ার বা মির্জাজাঙ্গাল, এই কাজির বাজার এরিয়া, খুব সব এই এলাকার এই প্রথমই। এটা জলাবদ্ধতা, শুধু জলাবদ্ধতা, এটা পাহাড়ি ঢল এবং জলাবদ্ধতা বলতে খাল বিল যেগুলো আছে, এগুলা নদী নর্দমা এগুলা ভরাটের জন্য এইটাই। আর মূলত পাহাড়ি ঢলের প্রচুর পরিমাণে মেঘালয়ে, আমি খবর নিয়েছি, মেঘালয়ে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার দরুন এই